গত কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি আর গরুর মাংস খেতে অনেক অনেক ভালো লাগে। তাই আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব ঝাল ঝাল করে, আর সাথে ভুনা খিচুড়ি রান্না করব। তো পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কাটসাট করিনি। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন, আশা করব সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেল বা ফেসবুক পেজ এখনও সাবস্ক্রাইব বা ফলো দেননি, অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি বরাবরই গরুর মাংস মাখিয়ে আনতে পছন্দ করি। সাথে হচ্ছে আজকে রান্নাটা প্রেশার কুকারে করব, যেহেতু সিলিন্ডার গ্যাস ব্যবহার করি, তো একটু সাশ্রয় করার চিন্তা ভাবনা আর কি। আর আজকে আমি সিলিন্ডারেও রান্না করব না, গরুর মাংস আমি আজকে সরাসরি ইনফ্রারেডে বসিয়ে দিব, ইলেকট্রিক চুলাতে। তো যাতে গ্যাস আরও বেশি সাশ্রয় হয়, গ্যাসের যেই দাম। তো যাই হোক, সামান্য পানি দিয়ে দিলাম আর রান্নার সকল মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, সেটা দেখতেই পেলেন। এখানে স্পেশাল কোনো মশলাই ব্যবহার করিনি, সব রান্নাঘরে সাধারণ মশলা যেগুলো থাকে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি ইত্যাদি ইত্যাদি। তো ওইদিকে মাংসটা বসিয়ে দিয়ে এখন আমি খিচুড়ি রান্নায় চলে যাব। আর আজকের খিচুড়ি আমি কষিয়ে রান্না করব, কারণ ম্যাক্সিমাম সময়ই আমি মাখিয়ে রান্না করি। আজকে পোলাও চাল দিয়ে রান্না করব, বিধায় হচ্ছে কষিয়ে রান্না করব। আর কষিয়ে রান্না করলে আলাদা একটা মজা লাগে খিচুড়িটা খেতে। তো এখানে হচ্ছে গোটা গরম মশলার সাথে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর হচ্ছে এখানে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা, একবারে পানি দিয়ে গুলিয়ে দিয়েছি, কারণ মশলা কষানোর সময় একটু পানি দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়। তো এখন এখানে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ো একসাথে মিক্স করা ছিল, সেই মিক্স মশলাটা এখানে দিয়ে দিলাম, দেখতেই পেলেন পরিমাণটা। তো তারপর ধুয়ে রাখা পোলাও চালগুলো আমি দিয়ে দিলাম, চালে পানি ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এখন এই সাথে আজকে দিয়ে দিব হচ্ছে হাফ সিদ্ধ করা মুগ ডাল। আজকের ডালগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে, আর হাফ সিদ্ধ করে দিয়েছি এই কারণে যাতে ডালটা আর চালটা একরকমভাবেই সিদ্ধ হয়। কারণ পোলাও চালের সাথে ডাল একসাথে সিদ্ধ হতে গেলে দেখা যায় যে চাল নরম হয়ে যায়, ডাল শক্ত রয়ে যায়, যে কারণে আজকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা আপনাদের জন্য একটা টিপস। আচ্ছা, মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করলে আপনারা কিভাবে রান্না করেন এটা কমেন্ট করে জানালে ভালো হবে। তো যেহেতু খিচুড়িটা ফুটে উঠলেই পানি কমে আসে, তাই শুকনো মশলা যা ছিল সেগুলোও দিয়ে দিলাম। এখানে গরম মশলার গুঁড়া আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো ফুটে ওঠা পর্যন্ত। তো চুলার আঁচটা হাইতেই আছে, ফুটে ওঠা পর্যন্ত হাইতেই থাকবে। তারপর প্রেশার কুকারে যে মাংস বসিয়েছিলাম, ছিটি দেওয়া সব শেষ। এখন হচ্ছে ঢাকনাটা খুলে নিলাম প্রেশার কুকারে চাপ কমিয়ে। এখন একটা হাঁড়িতে বেড়ে নিব। আর দেখেন রঙটা কিন্তু খুবই সুন্দর আসছে। তো তারপরও একটু পানি রয়ে গেছে, তো পানিটাকে আর একটু টানিয়ে নিব, সেই জন্য হচ্ছে আমি প্রেশার কুকার থেকে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি। আর লবণটা চেক করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই লবণ দিয়ে দিলাম। আর মাংসতে জিরার গুঁড়া ভাজাটা আগে দেওয়া হয়নি, এখন ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব। তো তারপর হচ্ছে নেড়ে চেড়ে মাংসের ঝোলটাকে খুব সুন্দরভাবে একটু ঘন করে নেব। আর রান্নাটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার মনে হচ্ছে আমি এখনই খিচুড়ির সাথে নিয়ে বসে পড়ি। তো যাই হোক, এখন চলে যাব খিচুড়ি চুলাতে, দেখব যে কী অবস্থায় আছে। তো এই তো চাল কিন্তু ফুটে আসছে, এখন উলটপালট করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে উপর থেকে ঘি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন। আর ভুনা খিচুড়ি কিন্তু একটু ঝরঝরাই খেতে ভালো লাগে, অনেকেরটা অনেক নরম হয়ে যায়, অনেকে আবার মসুর ডাল দিয়ে একদম খসখসা একটা খিচুড়ি করে ফেলে আর কি। তো যাই হোক, এখন দমে বসায় দিব। এই চুলা থেকে নামিয়ে এখানে একটা তাওয়া দিয়ে দিব, ভারী মোটা সাইজের। তারপর হচ্ছে খিচুড়ির হাঁড়িটা বসিয়ে দিব। তো তারপর এখানে উপর থেকে আমি ঘি দিয়ে দিব, এটা সম্পূর্ণ খাঁটি ঘি। তো ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি
উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছেন, তারা যদি আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চেপে দিবেন। আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি কিন্তু দমে বসিয়ে দিয়েছিলাম। এখন ঘি দেওয়ার পরে আমি নেড়ে নিচ্ছি, আর এখন উপর থেকে ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। তো আমার রান্না কিন্তু ডান। আজকের এই বৃষ্টিমুখর দিনে আপনারা কীভাবে পালন করলেন বা কে কী রান্না করলেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, বা তো আমার রান্না কমপ্লিট। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজ বা চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।